মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, সকাল 8:30 থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। জনসমাগম কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বুদ্ধিজীবী কবরস্থানে এখানে আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে সাধারণ মানুষের জন্য এইখানে শ্রদ্ধার জন্য তাদের প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে নানা স্তরের মানুষ এখানে আসছেন। এই 14ই ডিসেম্বর যে সকল শহীদ বুদ্ধিজীবী তাদেরকে স্মরণ করে এই কবরস্থানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই দিনটিকে স্মরণ করে সবাই বলছেন যে 14 তারিখে যে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার একটি প্রচেষ্টা করেছিল পরাজিত শক্তি, যাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বাংলার দামাল ছেলেরা। সেই স্বাধীনতার কে যেন বাংলাদেশে অর্থবহ করার প্রতিবন্ধকতা তৈরি করার জন্যই কিন্তু শেষ সময় এসে এই বাংলাদেশের যারা সূর্য সন্তান তাদেরকে হত্যা করেন। এই দিনটিকে স্মরণ করে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ সেই দিনটিকে স্মরণ করছেন, সেই সকল বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছেন, সেই সকল শহীদদেরকে স্মরণ করছেন যাদের মেধার বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ হতে পারতেন, কিন্তু সেই সুযোগটি পাকিস্তান বাহিনী তারা দেননি এবং বাংলাদেশের যাদের তাদের দোসররা। তো সেই দিনটিকে বাংলাদেশের মানুষ শোকের সহিত স্মরণ করেন, তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করেন। সেই স্মরণের অংশ হিসেবেই তারা এখানে আসেন, তারা ফুলেল শ্রদ্ধা জানান, তারা তাদের বাংলাদেশের মানুষের তাদের মনের আবেগকে তারা প্রকাশ করছেন সেই স্বাধীনতার পর থেকেই। দিনটিকে স্মরণ করতে আমরা দেখছি যে এই মিরপুরে অনেক মানুষ এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, সরকারি প্রতিষ্ঠান থেকে এসেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছেন এবং তারা সেই শ্রদ্ধা নিবেদন করছেন দিনটিকে স্মরণ করে, সকল শহীদদেরকে স্মরণ করে, 14 ডিসেম্বরে যে সকল বুদ্ধিজীবী নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করে। সেই স্মরণের জন্য আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীরাও এসছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এসছেন। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এসছেন একটি হোস্টেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কুদরতি খোদা হোস্টেল। শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে তারা এসেছেন। আমরা একটু কথা বলি তাদের সাথে। এই দিনটিকে আমরা স্মরণ করি প্রতি বছর, যে দিনটিকে স্মরণ করি তার অন্যতম একটি জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে এই দিনে হত্যা করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনারা আজকে এসেছেন দিনটিকে স্মরণ করে, এই সময় এসে কি বলবেন? এত বছর পরেও তাদের আসলে এই যে হত্যা, নির্মমতা, সেদিনটিকে আপনারা স্মরণ করছেন। 14ই ডিসেম্বর জাতির জন্য অত্যধিক মর্মান্তিক একটি দিন। এই দিনে আমার শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এখানে এসেছি। বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল দেশকে মেধাশূন্য করার জন্য, সেই মেধা তৈরির জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বুদ্ধিজীবীদের উত্তরসূরি হিসাবে কি আসলে আমরা আমাদের সেই দেশকে, তাদের যে ত্যাগ, সেটাকে আসলে কতটা এগিয়ে নিতে পারছি? যেভাবে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে আমরা হয়তো যেতে পারতেছি না, তবে আমাদের আশা আছে আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে তাদের জাতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা এখন সময়ের শিক্ষার্থী এবং এই সামনে নতুন প্রজন্ম, যাদের ত্যাগের বিনিময়ে আসলে আমরা রাষ্ট্র পেলাম, এই দেশ পেলাম, স্বাধীন দেশ, আপনারা আসলে তাদেরকে কিভাবে স্মরণ করতে চান, কিভাবে ধারণ? আমরা তাদেরকে স্মরণ রেখে, মানে তাদের অবদানকে আমরা ধারণ করেই তো আমরা আজকের এই প্রজন্ম। তো তাদের অবদানকে আমরা ধারণ রেখে সামনের দিকে দেশের জন্য, দেশের মানুষের জন্য অবশ্যই আমরা কাজ করব এবং এখান থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অবশ্যই
সেই শিক্ষাটাই দিচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব এই চেষ্টাই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা এসেছেন এই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে তাদের কাছে শ্রদ্ধা জানাতে, যাদের হাতে সামনের দেশ অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা যদি তাদের ত্যাগকে সঠিকভাবে স্মরণ করেন এবং ধারণ করেন, তাহলে আসলে তাদের সেই যে আত্মদান, তাদের যে রক্তের সেই তাদের রক্ত দেয়া, তাদের জীবন দেয়া, সেটার কিছুটা সফল হবে। অর্থাৎ দেশের জন্য তাদের যে ত্যাগ, সেটি আসলে সেটি ধারণ করতে পারবে এই প্রজন্ম। তেমনটি বলছিলেন যে তাদের সেই ত্যাগ স্বীকার করেই তারা সামনের দেশকে দিনটে এগিয়ে নিতে চান, যেটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও আসলে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এই শ্রদ্ধাটি জানাতে। সেই শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু যেমন শিক্ষার্থী আসছেন, শিক্ষিত মানুষ আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। আমরা সেরকম করেই দেখছি যে এখানে এসেছেন মিরপুর এক ফার্নিচার ব্যবসায়ী সংগঠন, অর্থাৎ তারা সেই ব্যবসা করে থাকেন ফার্নিচারের, কিন্তু তারা এই দিনটিকে অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীকে তারা স্মরণ করতে এসেছেন। আপনারা কি দিনটিকে স্মরণ করে কি বলবেন? আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 ডিসেম্বর জাতীয় আমাদের বুদ্ধিজীবী দিবস। এই দিবসে যেসব ভাইয়েরা দেশের জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করে জানাতে আমরা এখানে এসেছি। এই যে তাদের ব্যবসায়িক মানসিকতার সাথেও দেশকে আসলে স্মরণ করে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সেই সকল বীর সেনাদের তারা স্মরণ করতেই এসেছেন এবং সেই স্মরণকে তারা নানাভাবে এই স্মরণ করছেন, অর্থাৎ এই শ্রদ্ধাটি তারা জানাতে এসেছেন। এভাবেই আসলে এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান, সেখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি যেখানে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। তারা তাদের এই রক্তের ঋণকে স্মরণ করে তারা সেই দিনটিকে এই শীতের কুয়াশা ভরে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতির সাথে সাথে তারা জানান দিতে চাচ্ছেন যে এই দেশকে যারা গড়তে যাদের রক্তের বিনিময়ে এই দেশ গড়ে উঠেছে, সেটি যেন আসলে কোনোভাবেই সেটি বিফলে না যায়, সেটি যেন তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, সেই প্রত্যাশাটি আসলে এই নতুন প্রজন্মের মধ্যে যেমন রয়েছেন, একই সঙ্গে বাংলাদেশের মানুষ তাদেরকে এমন শ্রদ্ধাভরে স্মরণ করতে চান এবং সেটি আসলে আমরা প্রতি বছরই দেখি। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে আজকের যে শহীদদের স্মরণ 14ই